চুচুড়া স্টেশনে যে পোলটা তার নিচে দেখলে হয়তো কি বলবে, ভাববে হয়তো কয়েকদিন পর সেখানে নৌকা চলবে। তো এই ভিডিওটা বানানোর একটা মাত্র উদ্দেশ্য, বিকজ এই ভিডিওটা আমি চাইছি প্রশাসনের কাছে যাক এবং তারা আমাদের যে সমস্যার সমাধানটা প্লিজ তারা করে দিক। কারণ সাধারণ মানুষ যে কথাটা বলতে পারে না, আমরা ইনফ্লুয়েন্সার, আমরা সেটা দেখাতে পারি এবং সেটা নিয়ে কথা বলতে পারি। তো একটাই রিকোয়েস্ট থাকবে, প্রশাসন থেকে যদি কেউ দেখে থাকেন, প্লিজ স্যার বা প্লিজ ম্যাডাম এই সমস্যার সমাধান করে দিন। নয়তো একটা দিন আসবে যখন পুরো কলকাতা কেন পুরো ভারতবর্ষ জলের নিচে ডুবে যাবে। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমার ভ্যাম পালসার 180, যেটাকে আমি মডিফিকেশন করেছি। আর সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। বাড়িতে ভিডিও শ্যুট করলে এই এক সমস্যা, বাট কী করবো, আজকে আমি একসাথে 5খানা কন্টেন্ট শ্যুট করলাম। তো একটাই কথা বলবো গাইস, এখন যেহেতু একটু রোদ উঠেছে তো এখন বোঝা যাবে না, এখন অবস্থাটা সেই মরুভূমির মতনই লাগবে। বাট যখন বৃষ্টি হয় তখন আমাদের আমি থাকি হচ্ছে গাইস চুচুড়া হুগলিতে, আমাদের এখানকার যা কন্ডিশন হয়ে যায়, চুচুড়া স্টেশনে যে পোলটা তার নিচে দেখলে হয়তো কি বলবে, ভাববে হয়তো কয়েকদিন পর সেখানে নৌকা চলবে। শুধু এখানেই না, ব্যান্ডেল স্টেশনের নিচটা একবার দেখো, সেখানে তো লোক লিটারালি সাঁতার কাটে। তাহলে বুঝতে পারলাম আমি কি বললাম। একটাই কথা হলো যে দেখো, বর্ষাকাল হলেই কিন্তু এই যে স্টেশনের যে লাইনের নিচের দিকগুলো, যে পোলগুলো, সেইগুলো এরকম কন্ডিশন হয়ে যায়। প্লিজ প্রশাসন থেকে হয়তো কেউ এগুলো বলে না বা দেখে না বা তাদের চোখে আসে না। তো আমি চেষ্টা করছি একজন ইনফ্লুয়েন্সার হয়ে তাদের যাতে চোখে আসে এবং তাদের যাতে একটা স্টেপ নেয়, একটা ব্যবস্থা করে দেয়, তাহলে কি আমাদের মতন বাইকারদের এই অসুবিধাগুলো হয় না। দেখতে পাচ্ছ জল লেগে লেগে কী অবস্থা হয়ে যাচ্ছে গাইস, সাইলেন্সারটা এরকম জং পড়ে আছে। এটা শুধু আমার না, এটা শুধু তোমার গাড়ির ক্ষেত্রেও হবে বা প্রত্যেকটা। আমি আমার এই ভিডিওটার মাধ্যমে একটাই কথা বলবো, প্লিজ এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, তাহলে কি শুধু আমার সাথে সাথে তোমাদের সবারই হেল্প আউট হবে। প্লিজ দেখো, আমি তো চিনচুরা হুগলিতে থাকি, শুধু চিনচুরা হুগলি বলে না, আরও যেখানে যেখানে যার সমস্যা হয়, প্লিজ এই ভিডিওটা যদি বেশি ভাইরাল হয় তাহলে সব জায়গাতেই কাজ হবে। যে কাজগুলো তাদের চোখে আসবে না সেগুলো আমরা তুলে দেখানোর চেষ্টা করব। আমি এমন একজন মোটো ব্লগার যে শুধু নর্মাল ভিডিও বানাই বা সেরকম না, বা সুপার বাইকারদের তো ছেড়েই দাও, তারা তো এইসব কথা তোলেই না। বাট আমি এখান থেকে দেখাতে চাই যাতে সঠিকভাবে কাজ হয় এবং সেটাই আমার একটা মোটিভ থাকবে। তো আই থিঙ্ক এই ভিডিওটা একটা ইনফরমেশান টাইপের একটা ভিডিও ছিল। তো এখানে বেশি কিছু বলার নেই, শুধু একটাই কথা হলো, শুধু মানে এই বর্ষাকালটা এমন একটা টাইম যে লোকের বাড়ি ঘর দুয়ারও এখানে মানে জলের নিচে চলে আসে, মানে পুরো ডুবে যায়। যার হয় গায়ে সেই জানে, বাট লাকিলি আমার হয় না, বিকজ দেখতে পাচ্ছ আমাদের রোডটা কত উঁচু। বাট তাও আমি কথা বলি, কারণ আমি চাই আমার এই ভিডিওটা থেকে যদি কারোর প্রতি যদি কোনো হেল্প আউট হয়, সেটা অনেক বড় একটা ব্যাপার। তো এটাই ছিল একটা ভিডিও বানানোর একটা কন্টেন্ট। তো যেহেতু কন্টেন্ট কম ছিল আর বাড়িতেও ভিডিও বানাচ্ছিলাম, তাই আমি ভাবলাম যেটাই বানাই না কেন তোমাদের একটা ইনফরমেশন টাইপের ভিডিও দেওয়াই চেষ্টা করি। তো সবসময় বলবো একটাই কথা, কিছু পারো কি না পারো, ডেফিনেটলি কাউকে হেল্প আউট করো, একদিন সেই হেল্প আউটটা রিটার্ন আসবেই। তো এটাই ছিল একটা ভিডিও বানানোর উদ্দেশ্য। আর কিছু ভালো লেগে থাকে দেন ইউ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে অন্য একটা ভিডিওতে। স্টে সেফ, গুড ডে বয়েজ।